হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগপুরি বার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো, তৈরি করে রাখা আমের পাল্পটা এরকম হয়েছে। এটা এবার দিয়ে দেব কেকের মধ্যে, তাহলে আরো বেশি টেস্টি লাগবে, দেখতে ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পাকা আমের কেক। যেহেতু এখন আমের সিজন চলছে, আজও তোমাদের সাথে শেয়ার করছি পাকা আমের আরও একটা রেসিপি। দেখেই বুঝতে পারছো আজকে তৈরি করে দেখাচ্ছি পাকা আমের কেক। দেখতে যত না সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই কেক তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় পাকা আমের কেক। তাহলে তোমরা দেখে নাও আমি কিভাবে তৈরি করি পাকা আমের কেক। পাকা আমের কেক তৈরি করার জন্য আমি নিয়েছি একটা পাকা আম। ফার্স্টে আমটা আমি ধুয়ে নেব, ধুয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমের একটা দিক নিয়েছি। এবার আমি এইভাবে আমটা কেটে নেব, তাহলে দেখবে খুব সহজেই আমটা কাটা হয়ে যাবে। এবার আবার এইভাবে টুকরো করে নেব। এবার সবগুলো টুকরো নিয়ে নেব মিক্সি জারে। আমের খোসা আড়াটি বাদ দিয়ে সমস্ত টুকরো নিয়েছি মিক্সি জারে। তৈরি করে নিচ্ছি আমের পাল্প। দেখতেই পাচ্ছ আমের পাল্প তৈরি করা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। নিয়েছি 1/3 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দেব ডিম, দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। এবার এই সব কিছু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এবার দিচ্ছি 1/4 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমের পাল্প। এবার এই সব কিছু একসাথে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার তৈরি করে নিচ্ছি যে পাত্রে আমরা কেকটা তৈরি করব সেটা। দেখতেই পাচ্ছ একটা স্টিলের বাসন আমি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যদি বাটার পেপার না থাকে কোনো অসুবিধা নেই, এভাবে তৈরি করবে, তাতেও কিন্তু খুব ভালো কেক তৈরি হবে। একদম ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু ময়দা। দিয়ে দেব একটু ময়দা, ভালো করে ময়দাটা ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে ময়দাটা দেওয়া হয়ে গেছে, আর কোনো এক্সট্রা ময়দা নেই। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রি হিটে। লো ফ্লেমে এটা হিট হচ্ছে, আর এর ভেতরে আমি রেখে দিয়েছি একটা স্ট্যান্ড, যার মধ্যে আমি কেকটা বসাবো। নেক্সট আমি ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এবার খুব ভালো করে আবার মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি নিয়ে নিচ্ছি যে পাত্রে কেক তৈরি করব তাতে, আর ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। বাসনটা একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকম বাতাস ভেতরে না থাকে। বাতাস থাকলে কিন্তু কেকের ভেতরটা ফাঁকা ফাঁকা হবে। এবার বসিয়ে দিলাম কুকারে। কুকারের ঢাকনাটা আমি আটকে দেব, তবে উপরে যে সিটিটা থাকে সেটা কিন্তু খুলে নেব, আর তার পরিবর্তে একটা কাগজের টুকরো তার মধ্যে দিয়ে দেব যাতে ভেতরের বাতাস বাইরে বেরোতে না পারে। গার্নিশিং এর জন্য আরও একটা আম নিয়েছি। আমটা কেটে টুকরো টুকরো করে আবার আমের পাল্প তৈরি করে নিচ্ছি। আমের পাল্প তৈরি করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা কড়াইতে। চিনি দিয়ে আমের পাল্পটা আমি খুব ভালোভাবে একটু মিক্সড আপ করে নেব, আর ঘন একটা মিশ্রণ তৈরি করে নেব। এটা যদি কেকের উপরে দাও তাহলে কেকের স্বাদ কিন্তু আরও বহুগুণ বেড়ে যাবে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা এটা তৈরি করতে পারো, নাও করতে পারো। এমনিতেও কিন্তু পাকা আমের কেক খুবই ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছ কড়াই থেকে উঠে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঠান্ডা হলে কিন্তু আরো শক্ত হয়ে যাবে। এলাম 40 মিনিট পরে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি।
দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কত সুন্দর ফ্লাফি হয়েছে। চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার। তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। কেকটা আমি বাইরে বার করে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে। দেখো একটু ঠান্ডা হওয়ার পরে আমি ডিমোল্ড করছি। জাস্ট উল্টে দেব। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কেকের পেছন দিক, আমি উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর তৈরি হয়েছে কেকটা। পাকা আমের কেক এভাবেও কিন্তু খাওয়া যায়, তবে যেহেতু আমি আমের পাল্প দিয়ে তৈরি করে রেখেছি তাই এবার এটা ওর উপরে দিয়ে দেব। খুব সুন্দরভাবে তৈরি হয়েছে পাকা আমের কেক। এদিকে দেখো তৈরি করে রাখা আমের পাল্পটা এরকম হয়েছে। এটা এবার দিয়ে দেব কেকের মধ্যে, তাহলে আরো বেশি টেস্টি লাগবে, দেখতে ভালো লাগবে আর খেতেও টেস্টি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাকা আমের কেক। আর ওপরে দিয়ে দিয়েছি ছোট টুকরো আমের। ইচ্ছে করলে তোমরা এখানে যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো। আমি একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি, আর দেখে বুঝতেই পারছো যে কতটা সফট হয়েছে আর ইয়াম্মি। এবার হাতে করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কতটা সফট আর স্পঞ্জি। তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।